বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি কষ্টে আছেন? এই কষ্টই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন সুখ ও দুঃখের এক অদ্ভুত সমন্বয়। কখনো আনন্দে মন ভরে যায়, আবার কখনো এমন কিছু কষ্ট এসে জীবনের পথকে ভারী করে তোলে। অনেক সময় আমরা ভাবি, কেন আমার জীবনে এত কষ্ট, অথবা আমি কি কোনো ভুল করেছি? কিন্তু একজন ঈমানদার মানুষের দৃষ্টিতে কষ্ট শুধুই কষ্ট নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা এবং রহমতের দরজা। আল্লাহ তাআলা মানুষের জীবনকে এমনভাবে গড়ে দিয়েছেন যেখানে কষ্ট ও বিপদ আমাদেরকে পরিশুদ্ধ করে, আমাদের ঈমানকে দৃঢ় করে এবং আমাদেরকে তার আরও কাছে নিয়ে যায়। তাই আপনি যদি আজ কষ্টে থাকেন, তবে হতাশ হবেন না। হয়তো এই কষ্টই আপনার জীবনের সবচেয়ে বড় রহমতের শুরু। কষ্ট মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট নেই। ধনী, গরিব, সফল, বিখ্যাত সব মানুষের জীবনেই কোনো না কোনো দুঃখ, পরীক্ষা বা বিপদ আছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত আমাদের শেখায় যে কষ্ট কোনো শাস্তি নয়, বরং এটি একটি পরীক্ষা। যেমন শিক্ষক পরীক্ষার মাধ্যমে ছাত্রের যোগ্যতা যাচাই করেন, তেমনি আল্লাহ মানুষের ধৈর্য, ঈমান ও তাওয়াক্কুল পরীক্ষা করেন। কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। মানুষ যখন খুব সুখে থাকে, তখন অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন বিপদ আসে তখন সে অন্তর থেকে আল্লাহকে ডাকতে শুরু করে। কষ্ট মানুষের অহংকার ভেঙে দেয়। এটি মানুষকে বুঝিয়ে দেয় যে পৃথিবীতে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। তখন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসে। অনেক মানুষ আছে যারা জীবনের কঠিন সময়ের পর আল্লাহর সাথে নতুন সম্পর্ক তৈরি করেছে। তারা নামাজে মনোযোগী হয়েছে, দোয়া করতে শিখেছে এবং আল্লাহর ওপর ভরসা করতে শিখেছে। অর্থাৎ কষ্ট কখনো কখনো মানুষের জন্য হেদায়াতের দরজা খুলে দেয়। কষ্ট গুনাহ মাফের মাধ্যম। আমাদের জীবনে অনেক ভুল, গুনাহ এবং ত্রুটি থাকে। অনেক সময় আমরা বুঝতেও পারি না যে আমরা কত ভুল করে ফেলছি। আল্লাহ তার বান্দাদের খুব ভালোবাসেন, তাই তিনি চান তার বান্দারা পরিশুদ্ধ হয়ে তার কাছে ফিরে আসুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কোনো ক্লান্তি, রোগ, দুঃখ, কষ্ট বা উদ্বেগ আসে, এমনকি কাঁটা ফুটলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। এই হাদিস আমাদেরকে একটি গভীর শিক্ষা দেয়। আমরা যে কষ্টকে শুধুই দুর্ভাগ্য মনে করি, সেটি হয়তো আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফের একটি মাধ্যম। কষ্ট মানুষকে শক্তিশালী করে। যে মানুষ কখনো কষ্টের মুখোমুখি হয়নি, সে জীবনের প্রকৃত শক্তি বুঝতে পারে না। কষ্ট মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। বিপদ মানুষকে ধৈর্য শেখায়, সংগ্রাম শেখায় এবং বাস্তব জীবনের শিক্ষা দেয়। আপনি লক্ষ্য করলে দেখবেন, যেসব মানুষ জীবনে বড় কিছু অর্জন করেছে, তাদের অধিকাংশই কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। কষ্ট তাদের ভেঙে দেয়নি, বরং তাদেরকে আরও শক্তিশালী করেছে। কষ্ট আমাদের ধৈর্য শেখায়। ধৈর্য ইসলামের একটি বড় গুণ, কিন্তু ধৈর্য শেখা সহজ নয়। ধৈর্য শেখার জন্য জীবনে পরীক্ষা আসে। যখন মানুষ কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখে, অভিযোগ না করে ধৈর্য ধরে, তখন সে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ করে। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই একটি বাক্যই একজন মুমিনের জন্য বিশাল সান্ত্বনা। যদি আপনি ধৈর্য ধরে থাকেন, তাহলে আল্লাহ নিজেই আপনার সাথে আছেন। কষ্ট আমাদের অহংকার ভেঙে দেয়। মানুষ যখন সবকিছু নিজের শক্তিতে পায়, তখন তার ভেতরে অহংকার জন্ম নিতে পারে। কিন্তু কষ্ট মানুষকে মনে করিয়ে দেয় যে আমরা আসলে খুব দুর্বল।
এই উপলব্ধি মানুষকে নম্র করে তোলে এবং আল্লাহর সামনে মাথা নত করতে শেখায়। অনেক সময় কষ্ট মানুষের চরিত্রকে সুন্দর করে দেয়। কষ্টের পরেই আসে স্বস্তি। আল্লাহ তাআলা কুরআনে একটি আশ্চর্য সত্য বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এই আয়াতটি দুবার উল্লেখ করা হয়েছে। এটি আমাদেরকে বুঝিয়ে দেয় যে কোনো কষ্ট চিরস্থায়ী নয়। আজকের কষ্ট হয়তো আগামী দিনের শান্তি ও সুখের প্রস্তুতি। যেমন রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। কষ্ট আমাদের দোয়ার দরজা খুলে দেয়। কষ্টের সময় মানুষ সবচেয়ে বেশি দোয়া করে। সে আল্লাহর কাছে সাহায্য চায়, কান্না করে, মিনতি করে। এই দোয়া আল্লাহ খুব ভালোবাসেন। অনেক সময় মানুষ কষ্টের সময় যে দোয়া করে, সেটিই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কষ্ট একটি নতুন শুরুর ইঙ্গিত। কখনো কখনো আল্লাহ আমাদের জীবনে কিছু দরজা বন্ধ করে দেন, যাতে আমরা আরও ভালো দরজা খুঁজে পাই। যে চাকরি হারালেন, সেটি হয়তো আপনাকে আরও ভালো সুযোগের দিকে নিয়ে যাবে। যে সম্পর্ক ভেঙে গেল, সেটি হয়তো আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনল। অর্থাৎ কষ্ট অনেক সময় নতুন জীবনের শুরু। কষ্টের সময় কি করা উচিত? কষ্টের সময় একজন মুমিনের কিছু গুরুত্বপূর্ণ কাজ করা উচিত। ১. ধৈর্য ধরা। অভিযোগ না করে ধৈর্য ধারণ করা। ২. নামাজ ও দোয়া বৃদ্ধি করা। আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করা। ৩. তাওয়াক্কুল করা। সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। ৪. ইতিবাচক চিন্তা করা। বিশ্বাস রাখা যে আল্লাহ অবশ্যই ভালো কিছু পরিকল্পনা করেছেন। মনে রাখবেন, আপনি যদি আজ কষ্টে থাকেন, তাহলে হয়তো আল্লাহ আপনাকে বিশেষভাবে গড়ে তুলছেন। হয়তো তিনি আপনার গুনাহ মাফ করছেন। হয়তো তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি কল্পনাও করতে পারেন না। একজন সত্যিকারের মুমিন জানে, জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ। জীবনের কষ্টকে অভিশাপ মনে করবেন না। এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা হিসেবে দেখুন। হয়তো এই কষ্টই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। হয়তো এই কষ্টই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। তাই হতাশ হবেন না। ধৈর্য ধরুন, দোয়া করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আপনার চোখে হয়তো আজ অশ্রু আছে, কিন্তু আল্লাহর পরিকল্পনায় হয়তো আগামীকাল আপনার জন্য অসীম শান্তি ও সুখ অপেক্ষা করছে। আপনি কি কষ্টে আছেন? এই কষ্টই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। দ্বিতীয় পর্ব। মানুষের জীবনে কষ্ট এমন একটি বাস্তবতা যাকে কেউ এড়িয়ে যেতে পারে না। কখনো পারিবারিক সমস্যা, কখনো অর্থনৈতিক সংকট, কখনো মানসিক চাপ। এই সব কিছু মিলিয়ে অনেক সময় মনে হয় জীবন যেন এক কঠিন পরীক্ষার মাঠ। তখন মনে প্রশ্ন জাগে, আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিচ্ছেন? কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ কখনো অকারণে তার বান্দাকে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে থাকে গভীর রহস্য, শিক্ষা এবং রহমত। অনেক সময় যে কষ্টকে আমরা অভিশাপ মনে করি, সেটিই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হয়ে ওঠে। এই দ্বিতীয় পর্বে আমরা জানব কিভাবে কষ্ট মানুষের জীবনকে বদলে দেয় এবং কিভাবে এই কষ্টই মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষা করেন। একটি গুরুত্বপূর্ণ সত্য হল, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনেই বেশি পরীক্ষা আসে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েন নবীগণ, তারপর যারা তাদের নিকটবর্তী মর্যাদার। এই হাদিস আমাদেরকে একটি বড় শিক্ষা দেয়। পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষরা ছিলেন নবীগণ, কিন্তু তাদের জীবন ছিল পরীক্ষায় ভরা। হযরত নূহ আলাইহিসসালাম বছরের পর বছর মানুষকে সত্যের পথে ডাকলেন, কিন্তু খুব কম মানুষ তার কথা গ্রহণ করল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিসসালামকে নিজের ভাইয়েরাই কুকে ফেলে দিয়েছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘদিন কঠিন রোগে আক্রান্ত ছিলেন। যদি আমরা তাদের জীবন দেখি, তাহলে বুঝতে পারি কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়, বরং অনেক সময় এটি আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন। কষ্ট মানুষের হৃদয়কে নরম করে।
মানুষ যখন দীর্ঘ সময় সুখে থাকে তখন তার হৃদয় অনেক সময় কঠিন হয়ে যায়। সে অন্যের কষ্ট বুঝতে পারে না, সহানুভূতি হারিয়ে ফেলে। কিন্তু যখন সে নিজে কষ্টের মধ্যে দিয়ে যায় তখন তার হৃদয় নরম হয়ে যায়। তখন সে অন্য মানুষের কষ্ট বুঝতে শেখে। যে মানুষ কখনো অভাব দেখেনি সে অভাবীদের কষ্ট বুঝতে পারে না। যে মানুষ কখনো একাকিত্ব অনুভব করেনি সে একাকী মানুষের বেদনা বুঝতে পারে না। অর্থাৎ কষ্ট মানুষের হৃদয়কে মানবিক করে তোলে। কষ্ট আমাদের আত্মবিশ্লেষণ করতে শেখায়। সুখের সময় মানুষ সাধারণত নিজের ভুল নিয়ে খুব বেশি ভাবে না, কিন্তু কষ্টের সময় মানুষ থেমে যায় এবং নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি সঠিক পথে আছি? আমার জীবনে কি কোনো ভুল আছে? আমি কি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি? এই আত্মবিশ্লেষণ মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। অনেক মানুষ আছে যারা জীবনের কঠিন সময়ের পর সম্পূর্ণ বদলে গেছে। তারা আল্লাহর দিকে ফিরে এসেছে এবং নতুনভাবে জীবন শুরু করেছে। কষ্ট আমাদের তাওয়াক্কুল শেখায়। তাওয়াক্কুল মানে হল সব চেষ্টা করার পর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। কষ্টের সময় মানুষ বুঝতে পারে যে পৃথিবীর সব কিছু তার নিয়ন্ত্রণে নেই। তখন সে আল্লাহর উপর ভরসা করতে শেখে। এই তাওয়াক্কুল একজন মানুষের জীবনে অদ্ভুত শান্তি এনে দেয়। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে সে কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না, কারণ সে জানে আল্লাহ অবশ্যই তার জন্য ভালো কিছু পরিকল্পনা করেছেন। কষ্ট আমাদের দুনিয়ার বাস্তবতা বুঝতে সাহায্য করে। এই পৃথিবী চিরস্থায়ী নয়, এটি একটি পরীক্ষার জায়গা। কিন্তু মানুষ অনেক সময় দুনিয়াকে এতটাই গুরুত্ব দেয় যে সে আখেরাতকে ভুলে যায়। কষ্ট মানুষকে মনে করিয়ে দেয় এই পৃথিবী আসলে স্থায়ী নয়, এখানে সুখ দুঃখ সবই সাময়িক। এই উপলব্ধি মানুষকে আখেরাতের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে। কষ্টের মধ্যেও আল্লাহর রহমত লুকিয়ে থাকে। আমরা অনেক সময় শুধু কষ্টটুকুই দেখি, কিন্তু এর ভেতরে থাকা রহমত দেখতে পাই না। ধরুন কেউ একটি চাকরি হারালো। সেই সময় সে খুব কষ্ট পেল, কিন্তু কিছুদিন পর সে আরও ভালো একটি কাজ পেল। তখন সে বুঝতে পারে আগের ঘটনাটি আসলে তার জন্য ভালোই ছিল। অনেক সময় আল্লাহ আমাদেরকে এমন কিছু থেকে দূরে সরিয়ে দেন যা ভবিষ্যতে আমাদের জন্য ক্ষতিকর হতে পারত। কষ্টের সময় শয়তানের ফাঁদ। কষ্টের সময় শয়তান মানুষের মনে নানা ধরনের সন্দেহ সৃষ্টি করতে চেষ্টা করে। সে মানুষকে বোঝাতে চায়, আল্লাহ তোমাকে ভুলে গেছেন, তোমার দোয়া কবুল হচ্ছে না, তোমার কোনো মূল্য নেই। কিন্তু একজন মুমিন জানে এগুলো শয়তানের ধোঁকা। আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। কষ্টের সময়ে যে কাজগুলো করলে অন্তর শান্ত হয়। কষ্টের সময় কিছু আমল মানুষের হৃদয়ে অদ্ভুত শান্তি এনে দেয়। বেশি বেশি দোয়া করা। দোয়া মানুষের অন্তরের ভার হালকা করে। কুরআন তিলাওয়াত করা। কুরআনের শব্দ মানুষের হৃদয়কে প্রশান্ত করে। তাহাজ্জুদ নামাজ পড়া। রাতের নির্জনে আল্লাহর কাছে কান্না করা মানুষের অন্তরকে শান্ত করে। ইস্তেগফার করা। গুনাহ মাফের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। মনে রাখবেন একটি গুরুত্বপূর্ণ সত্য, আপনার জীবনের কষ্ট হয়তো আজ আপনাকে ভেঙে দিচ্ছে, কিন্তু কয়েক বছর পর আপনি হয়তো পিছনে তাকিয়ে দেখবেন এই কষ্টই আপনাকে নতুন মানুষ বানিয়েছে। এই কষ্টই আপনাকে আল্লাহর কাছে নিয়ে গেছে। এই কষ্টই আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে এনেছে। বন্ধুগণ, জীবনের প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর একটি পরিকল্পনা আছে। আমরা সেই পরিকল্পনা সবসময় বুঝতে পারি না, কিন্তু একজন মুমিন বিশ্বাস রাখে আল্লাহ কখনো অন্যায় করেন না। তাই যদি আজ আপনার হৃদয় ভারী হয়ে থাকে, যদি চোখে অশ্রু থাকে, তবুও আশা হারাবেন না। হয়তো এই কষ্টই আপনার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের সূচনা। ধৈর্য ধরুন, আল্লাহর দিকে ফিরে আসুন এবং বিশ্বাস রাখুন, একদিন আপনি বুঝতে পারবেন এই কষ্টই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। আপনি কি কষ্টে আছেন? এই কষ্টই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে।
মানুষের জীবনে কষ্ট যখন আসে তখন মনে হয় যেন সব পথ বন্ধ হয়ে গেছে। চারপাশ অন্ধকার মনে হয়, ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয় এবং হৃদয় ভেঙে যায়। কিন্তু একজন মুমিনের জন্য কষ্টের সময়ও একটি বিশেষ সুযোগ। এটি আল্লাহর সাথে সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার সুযোগ। জীবনের বহু মানুষ পরে বুঝতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সেই সময়গুলোতে যখন তারা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে ছিল। কারণ কষ্ট মানুষকে এমন কিছু শিক্ষা দেয় যা সুখের সময় কখনো শেখা যায় না। এই তৃতীয় পর্বে আমরা জানব কষ্ট কিভাবে মানুষের ঈমানকে শক্তিশালী করে, কিভাবে এটি জীবনের বড় পরিবর্তনের কারণ হয় এবং কিভাবে একজন মুমিন কষ্টকে রহমতে পরিণত করতে পারে। কষ্ট মানুষকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে শেখায়। সাধারণ সময়ে মানুষ আল্লাহকে মনে রাখে, কিন্তু কষ্টের সময় সে আল্লাহকে অনুভব করতে শুরু করে। যখন মানুষ দোয়া করে, চোখে অশ্রু নিয়ে আল্লাহকে ডাকে, তখন তার হৃদয় আল্লাহর সাথে এক বিশেষ সম্পর্ক তৈরি করে। এই সম্পর্কই ঈমানের প্রকৃত সৌন্দর্য। অনেক মানুষ বলে তাদের জীবনের সবচেয়ে সুন্দর ইবাদত ছিল সেই সময়ের ইবাদত যখন তারা কষ্টের মধ্যে ছিল, কারণ সেই সময় তাদের দোয়া ছিল সবচেয়ে আন্তরিক। কষ্ট মানুষকে ধৈর্যের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেয়। ধৈর্য শুধু একটি শব্দ নয়, এটি একটি শক্তি। যে মানুষ কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখে, সে ধীরে ধীরে এমন এক মানসিক শক্তি অর্জন করে যা তাকে জীবনের বড় বড় ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। ধৈর্যশীল মানুষ কখনো সহজে ভেঙে পড়ে না, কারণ সে জানে প্রতিটি কষ্টের পরেই আল্লাহ স্বস্তি দেন। এই বিশ্বাসই তাকে শক্তিশালী করে তোলে। কষ্ট অনেক সময় মানুষের ভাগ্য পরিবর্তনের সূচনা। ইতিহাসে আমরা দেখি অনেক বড় পরিবর্তনের শুরু হয়েছিল কঠিন সময় থেকে। অনেক মানুষ আছে যারা জীবনের কঠিন পরিস্থিতির কারণে নিজেদের নতুনভাবে গড়ে তুলেছে। কেউ ব্যবসা হারিয়ে নতুন ব্যবসা শুরু করেছে এবং আরও সফল হয়েছে। কেউ সম্পর্কের কষ্ট থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছে। অর্থাৎ অনেক সময় কষ্টই মানুষের জীবনে নতুন পথ তৈরি করে। কষ্ট আমাদের আল্লাহর রহমত উপলব্ধি করতে শেখায়। মানুষ যখন সবকিছু সহজে পায় তখন সে অনেক নেয়ামতের মূল্য বুঝতে পারে না, কিন্তু কষ্টের সময় মানুষ বুঝতে পারে সুস্থ থাকা কত বড় নেয়ামত, পরিবারের ভালোবাসা কত মূল্যবান, একটি শান্ত রাত কত বড় আশীর্বাদ। অর্থাৎ কষ্ট আমাদেরকে আল্লাহর ছোট ছোট নেয়ামতের গুরুত্ব বুঝতে শেখায়। কষ্ট আমাদের দোয়ার শক্তি অনুভব করায়। দোয়া একটি অসাধারণ ইবাদত, কিন্তু অনেক মানুষ দোয়ার প্রকৃত শক্তি অনুভব করে কষ্টের সময়। যখন মানুষ অসহায় হয়ে আল্লাহকে ডাকে, তখন তার দোয়া অন্তরের গভীরতা থেকে বের হয়। অনেক সময় সেই দোয়া মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আল্লাহ এমন অনেক দোয়া কবুল করেন যা মানুষের জীবনে অদ্ভুত পরিবর্তন এনে দেয়। কষ্ট আমাদেরকে নম্র ও বিনয়ী করে তোলে। অহংকার মানুষের জন্য একটি বড় দুর্বলতা। যখন মানুষ সবকিছু সহজে পায়, তখন অনেক সময় তার মধ্যে অহংকার তৈরি হয়। কিন্তু কষ্ট মানুষকে মনে করিয়ে দেয় আমরা সবাই আল্লাহর উপর নির্ভরশীল। এই উপলব্ধি মানুষকে নম্র করে তোলে। একজন নম্র মানুষ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কষ্ট আমাদেরকে অন্য মানুষের জন্য দয়া ও সহানুভূতিশীল করে। যে মানুষ নিজে কষ্টের মধ্য দিয়ে যায়, সে অন্য মানুষের কষ্ট সহজে বুঝতে পারে। এই অভিজ্ঞতা তাকে আরও দয়ালু ও সহানুভূতিশীল করে তোলে। সে অন্যকে সাহায্য করতে চায়, অন্যের দুঃখে পাশে দাঁড়াতে চায়। এভাবেই কষ্ট একজন মানুষকে আরও মানবিক করে তোলে। কষ্টের সময় আল্লাহ কখনো আমাদের একা রাখেন না। মানুষ অনেক সময় মনে করে সে একা, কিন্তু একজন মুমিন জানে আল্লাহ সব সময় তার সাথে আছেন। যখন পৃথিবীর মানুষ দূরে সরে যায়, তখনও আল্লাহ তার বান্দার পাশে থাকেন। তিনি বান্দার কান্না শোনেন, দোয়া শোনেন এবং সঠিক সময় সাহায্য পাঠান। কষ্টকে কিভাবে রহমতে পরিণত করবেন? কষ্টকে রহমতে পরিণত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। ১. ধৈর্য ধরে থাকুন। ধৈর্য ছাড়া কোনো পরীক্ষায় সফল হওয়া সম্ভব নয়। ২. আল্লাহর উপর ভরসা রাখুন। তাওয়াক্কুল মানুষের হৃদয়ে শক্তি এনে দেয়। ৩. বেশি বেশি ইবাদত করুন। নামাজ, দোয়া, কোরআন এসব মানুষের হৃদয়কে আলোকিত করে। ৪. হতাশ হবেন না। হতাশা শয়তানের একটি বড় অস্ত্র।
একটি গভীর সত্য। আজ আপনি যে কষ্টের মধ্যে আছেন সেটি হয়তো একদিন আপনার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে। হয়তো এই কষ্টই আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনবে, হয়তো এই কষ্টই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করবে। প্রিয় বন্ধু, জীবনের কষ্ট কখনো কখনো খুব ভারী মনে হয়, কিন্তু একজন ঈমানদার মানুষের জন্য কষ্ট কখনো অর্থহীন নয়। প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর একটি উদ্দেশ্য আছে। হয়তো তিনি আপনাকে শক্তিশালী বানাচ্ছেন, হয়তো তিনি আপনার গুনাহ মাফ করছেন, হয়তো তিনি আপনার জন্য এমন একটি ভবিষ্যৎ প্রস্তুত করছেন যা আপনি কল্পনাও করতে পারেন না। তাই যদি আজ আপনার জীবন কঠিন মনে হয়, তবে মনে রাখুন এই কষ্টই হয়তো আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। ধৈর্য ধরুন, দোয়া করুন এবং বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশ্রিত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।